এখন আমাদের কোর্সের যে মেইন বিষয়, এই যে কম্পাইলার, এই কম্পাইলারটা আসলে কিভাবে কাজ করে, মেইন এই কম্পাইলারে নিয়ে হচ্ছে আমাদের এই কোর্স। যে কম্পাইলারটা কিভাবে কাজ করে, অ্যাসেম্বলি প্রোগ্রামটা কিভাবে তৈরি করে, তার ডিজাইন কিভাবে করা যায়, অপটিমাইজেশন কিভাবে হয়, এই সব কিছু। তো এরকম কম্পাইলারের হচ্ছে এতগুলা ফেজ ইউজ করে একটা কম্পাইলার তোমার ওই যে অ্যাসেম্বলি প্রোগ্রাম সেটা জেনারেট করে। ঠিক আছে, আচ্ছা বলো, এর আগে পর্যন্ত মোটামুটি বুঝছো তোমরা? কারো কনফিউশন আছে? আদৌ কি কেউ জায়গা আছো? ম্যাম বোঝা গেছে। বুঝা গেছে। আচ্ছা তাহলে আসো এখন হচ্ছে যে এই যে কম্পাইলারের স্ট্রাকচারটা বা কম্পাইলারটা কিভাবে আসলে কাজ করে। তো এখানে কম্পাইলার দেখো 4টা 5টা 6টা 7টা ফেজ আছে। এই 7টা ফেজের মধ্যে দিয়ে প্রসেস হওয়ার পরে আমার যে মেইন প্রোগ্রামটা সেটা হচ্ছে ওই অ্যাসেম্বলি প্রোগ্রামটা তৈরি করে। তো এখানে একটা সিম্বল টেবিল আছে, সিম্বল টেবিলটা নিয়ে আমরা আলোচনা করব পরে। তার আগে সিম্বল টেবিলটা একদম বেসিক বলি। আমাদের যা যা ভ্যারিয়েবল থাকে বা আইডেন্টিফায়ার বলো, এগুলা সম্পর্কে ইনফরমেশন ক্যারি করা হচ্ছে এই সিম্বল টেবিলের কাজ। একটা ডাটাবেস টাইপের ধরতে পারো, বা ট্রিস রাখে সেই ভ্যারিয়েবল গুলার, যে কি টাইপের ভ্যারিয়েবল বা কোথায় এটা ইউজ হবে, কোন কোন স্কোপ আছে এদের ইউজ করার, সেগুলা হচ্ছে সব ট্রিস রাখে এই সিম্বল টেবিলটা। তো এখানে লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে প্রথম স্টেপ, তারপরে সিনট্যাক্স অ্যানালাইজার, তারপরে সেমান্টিক অ্যানালাইজার, তারপরে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, এভাবে অনেকগুলা 7টা মিলায় হচ্ছে ফাইনালি তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়। এইগুলা প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা দেখবো। প্রথমে হচ্ছে তোমার লেক্সিক্যাল অ্যানালাইসিস বা লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজ, যেটা এটা হচ্ছে একদম ফার্স্ট ফেজ। এটা কি করে? দ্য লেক্সিক্যাল অ্যানালাইজার reads the stream of characters making up the source program and groups the characters into meaningful sequences called lexemes. তো আমাদের ধরো এরকম আমাদের কোডে এরকম একটা ইনস্ট্রাকশন বা এরকম একটা স্টেটমেন্ট আছে। তো এটা হচ্ছে কি ক্যারেক্টারের কিছু স্ট্রিম অফ ক্যারেক্টার, কতগুলা ক্যারেক্টার মিলে তো স্ট্রিমটা তৈরি হয়েছে। এখন এইটাকে লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে? লেক্সিক্যাল অ্যানালাইজার কিছু লেক্সিমের গ্রুপ তৈরি করে। এটাকে সে স্ক্যান করে আলাদা আলাদা লেক্সিম গুলাকে সে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে। যেমন এখন লেক্সিম জিনিসটা কি? লেক্সিম হচ্ছে তোমার একটা কোডের মধ্যে বা একটা স্টেটমেন্টের মধ্যে ইন্ডিভিজুয়াল যেই ইউনিট গুলা আছে, যারা হচ্ছে আর কারোর সাথে ধরো সে হচ্ছে নিজে একটা ইউনিট, সেগুলাকে হচ্ছে বলবে তোমার লেক্সিম বা টোকেন। এখন এই পুরা ক্যারেক্টার স্ট্রিমটাকে ইনপুট হিসেবে নিয়ে তার ওই লেক্সিমের স্ট্রিম বা টোকেনের স্ট্রিম তৈরি করাটাই হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ। এখানে বসে ফর ইচ লেক্সিম দ্য লেক্সিক্যাল অ্যানালাইজার প্রডিউসেস as output a token of the form token name or attribute value. তো এখানে দেখো এখন আমরা দেখবো যে এই যে লেক্সিম বলতেছি, লেক্সিমটা আসলে যেটা বললাম যে একটা ইউনিট, একেবারে যেটা ইউনিট যেগুলাকে আমরা আলাদা করব। তাহলে এই লাইনটার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিট যদি আমরা চিন্তা করি, তাহলে পজিশন একটা ইউনিট, ঠিক আছে? এখন পজিশন কি বলতো? পজিশনটা কি? যদি আমি এটা সি প্রোগ্রামের একটা লাইন চিন্তা করি, একটা আইডেন্টিফায়ার, হ্যাঁ ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ার। তারপরে এই ইকুয়াল, এটা কি? এটা একটা অপারেটর। ইনিশিয়াল আরেকটা আইডেন্টিফায়ার, প্লাস একটা অপারেটর, এটা আরেকটা আইডেন্টিফায়ার, এটা একটা অপারেটর, এটা 60 হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা সিঙ্গেল ইউনিট। এই প্রত্যেকটা ইউনিটকে আলাদা আলাদা করাই হচ্ছে তোমার লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ। যেমন এই যে পজিশন আর এই আচ্ছা, আলাদা করার পর তুমি হচ্ছে এই যে এরকম একটা ফরমেশন দিবা, টোকেন নেম আর হচ্ছে তার অ্যাট্রিবিউট ভ্যালু। এখন টোকেন নেমটা হচ্ছে তোমার ইউনিট গুলাকে বলতেছে হচ্ছে এক একটা লেক্সিম, আর সেই লেক্সিম গুলা কি ধরনের জিনিস সেইটাকে তার হচ্ছে টোকেন নেম বলে। যেমন পজিশন হচ্ছে একটা আইডেন্টিফায়ার, এখানে যদি আমার ইন্ট থাকতো বা ফ্লোট থাকতো, সেগুলা কি? ইন্ট বা ফ্লোট এগুলা কি? ডাটা টাইপ বা কিওয়ার্ড না? কিওয়ার্ড, প্রোগ্রামের কিওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আমার ইন্ট ফ্লোটটা যদি লেক্সিম হইতো,
তাহলে তার টোকেনের নামটা হয়তো হচ্ছে কিওয়ার্ড। যেমন এই যে ইকুয়াল, এইটার কি টোকেনকে আমি কি বলতে পারবো, টোকেন নেমকে অপারেটর। এইভাবে হচ্ছে তোমার ইউনিট গুলাকে বলে লেক্সিম, এন্ড তারা যেই ক্লাসের আন্ডারে পড়ে সেই ক্লাসটাকে বলে হচ্ছে তোমার টোকেন। তো এইগুলাকে তুমি এরকম একটা ফরমেশনে ক্রিয়েট করবা। যেমন পজিশন হচ্ছে একটা আইডেন্টিফায়ার, এই জন্য এটাকে শর্ট ফর্মে আইডি লিখছে। এন্ড এই যে অ্যাট্রিবিউট ভ্যালু যেটা হচ্ছে 1, এটার মানে হচ্ছে ধরো আমি একটু আগে বা এর আগের লাইনে ধরো আমি পজিশন, ইনিশিয়াল এবং রেট, এই তিনটাকে আমি হচ্ছে ফ্লোট ডাটা টাইপ হিসাবে ডিক্লেয়ার করছি। তো ধরো এটা পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল, আর এটা হচ্ছে রেট। তো এই তিনটা আমি হচ্ছে ফ্লোট ডাটা পয়েন্ট নিছি। তাহলে একটু আগে যেটা বললাম, ওই যে সিম্বল টেবিল ছিল না, সিম্বল টেবিলের সাথে যে একটা কাজ করতো পুরা কম্পাইলারের সাথে, এই সিম্বল টেবিলটা তোমার হচ্ছে এই যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলার ম্যানেজমেন্ট করে। তাহলে এখানে আমি তিনটা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করছি। তো এখানে সে তিনটা আইডেন্টিফায়ারের যা যা ইনফরমেশন আছে সেগুলো রাখবে। ধরো প্রথমটা হচ্ছে পজিশন, তারপরেরটা হচ্ছে ইনিশিয়াল, তারপরেরটা হচ্ছে রেট। এটা দেখো, এটা হচ্ছে পজিশন আছে মেমোরির 1 নম্বরে, এইটা 2 নম্বরে, এইটা 3 নম্বরে। এন্ড এগুলার এখানে ধরো কিছু ইনফরমেশন, যেমন প্রথম ইনফরমেশন হচ্ছে এরা ফ্লোট টাইপের ডাটা টাইপ। তো এই সিম্বল টেবিলে পজিশন আছে 1 নম্বরে, এই জন্য আইডির সাথে তার অ্যাট্রিবিউট ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে? তারপরে আছে ইকুয়াল অপারেটর। এখন এটাকে অনেক সময় কি করা হয়, অপারেটর, একটা অপারেটর ক্লাসের এগেইনস্টে যা যা আছে ইকুয়াল, প্লাস, মাইনাস, লেস দেন, গ্রেটার দেন সবগুলোকে রাখা হয়। আদারওয়াইজ হচ্ছে ইকুয়ালকে একটা ক্লাস ধরা হয়, প্লাসকে একটা ক্লাস ধরা হয়, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি এক একটা ক্লাস ধরা হয়। তো এখানে সিম্পলি হচ্ছে একে আলাদা একটা ক্লাস ধরছে। এন্ড এর কোনো অ্যাট্রিবিউট ভ্যালু নাই কেন? কারণ প্লাস, ইকুয়াল, মাল্টিপ্লিকেশন সাইন এগুলা তো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলা ধরো কখনো চেঞ্জ হবে না, সবাই এগুলাকে চিনে। তো মেশিন এগুলা সম্পর্কে আগে থেকেই অবগত, তো তার এগুলার ট্রেস রাখা লাগে না। বাট আইডেন্টিফায়ার যেহেতু আমি যে কোনো নাম দিয়ে সেভ করতে, যে কোনো নাম দিয়ে ডিক্লেয়ার করতে পারি, তার কোনো কনস্ট্যান্ট কিছু নাই, এই জন্য সে হচ্ছে আইডেন্টিফায়ারের একটা ট্রেস রাখে যে এটা কি টাইপের আইডেন্টিফায়ার বা এটা কি। অপারেটরকে সে চিনে, এই জন্য অপারেটরের কোনো অ্যাট্রিবিউট ভ্যালু নাই এবং সে এটা সিম্বল টেবিলে স্টোর করে নাই। তো সিমিলারলি ইনিশিয়াল আমার মেমোরির 2 নম্বরে আছে সিম্বল টেবিলে, সো এটার অ্যাট্রিবিউট ভ্যালু 2। আর ইনিশিয়াল যেহেতু একটা আইডেন্টিফায়ার, সো এটা হচ্ছে আইডি দিয়ে আমি টোকেন নিয়ে রাখছি। তারপরে প্লাস, রেট হচ্ছে 3 নম্বরে আছে সিম্বল টেবিলের, এই জন্য রেট হচ্ছে আইডেন্টিফায়ার এবং 3 নম্বরে আছে। সিমিলারলি মাল্টিপ্লিকেশন আর হচ্ছে 60 একটা কনস্ট্যান্ট, এটার তো কিছু রাখা দরকার নাই, সো কনস্ট্যান্টকে আমি সিম্পলি এভাবে ডিফাইন করতেছি। এখন দেখো, এই যে আমার টোটাল এই লাইনটা থেকে আমার এই লাইনটা আসলো, এটাকে বলে ক্যারেক্টার স্ট্রিম, এইটাকে বলে হচ্ছে টোকেন স্ট্রিম বা সিকোয়েন্সেস অফ লেক্সিমস। এইটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ। এটুকু বুঝছো নাকি বলতো? ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি কনফিউজড হয়ে যাও তাহলে হচ্ছে আমারে বইলো, ঠিক আছে? কোনো জায়গায় যদি না বুঝো। আচ্ছা, তাহলে তারপর দেখো, এই যে আমার টোকেন স্ট্রিমটা জেনারেট হইলো লেক্সিক্যাল অ্যানালাইজার স্টেজের মধ্যে দিয়ে, তারপরে এটা হচ্ছে তোমার যায় এর পরের ফেজে, যেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজার কি করে? সিনট্যাক্স অ্যানালাইজারও বলা হয়, এটাকে আবার বলে পার্সার, দুইটাই বলা হয়, সিনট্যাক্স অ্যানালাইজার অথবা পার্সার। সো পার্সারের কাজ হচ্ছে, আমার উপরের যে টোকেন স্ট্রিমটা বের হইছে, এটা তো লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে আসছে। তো এই লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে আমার যে আউটপুটটা আসছে, সে এটাকে একটা ট্রি ফর্মে জেনারেট করে, এটার একটা ট্রি ফর্ম সে জেনারেট করে। তো এই ট্রি ফর্মটাকে বলে হচ্ছে, যেহেতু সিনট্যাক্স অ্যানালাইজার এই ট্রি ফর্মটা তৈরি করতেছে, এটাকে বলে হচ্ছে সিনট্যাক্স ট্রি। এই যে সিনট্যাক্স ট্রি বলে, অথবা যেহেতু পার্সার জেনারেট করতেছে, এটাকে পার্স ট্রিও বলা হয়। সো সিনট্যাক্স ট্রি অথবা পার্স ট্রি। তো এখন দেখো এই পার্স ট্রিটা কিভাবে জেনারেট হচ্ছে। এই যে টোকেন স্ট্রিমটা পাইলা, টোকেন স্ট্রিম থেকে তোমার এই প্রত্যেকটা অপারেশন ঠিক রেখে তোমার একটা ট্রি জেনারেট করা হয়। তো আমরা এমনিতে জানি ট্রি কি করে হয় বলতো, কিছু লিফ নোড থাকে, কিছু ইন্টেরিয়র নোড থাকে। লিফ নোড মানে কি? একটা ট্রি এর লিফ নোড
বলো। একদম লাস্টে জেড থাকবে যার নিজের কোনো চাইল্ড নাই। যার নিজের কোনো চাইল্ড নাই, আর যাদের চাইল্ড আছে তারা হচ্ছে ইন্টেরিয়র নোড। তো এইটাকে আমরা ট্রিতে কিভাবে কনভার্ট করলাম দেখো। এই স্টেটমেন্টটার মধ্যে কাজের সিকোয়েন্সটা বলতে পারবা যে পুরা এই যে আমার তো এই এক্সপ্রেশনটা ক্যালকুলেশন হওয়ার পরে আমার আইডিতে সেইটাকে আমি অ্যাসাইন করতেছি। তো এইটা কাজটা কিভাবে হবে বলো তো? এই পুরাটা প্রথমে কোনটা করবা তারপরে কোনটা করবা বলো। প্রথমে কি 60 সাথে আমার এই আইডেন্টিফায়ারটা 3 নাম্বার আইডেন্টিফায়ার মাল্টিপ্লাই করা লাগবে, তারপরে এই দুইটাকে মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টটা আসবে সেইটাকে আমি কি 2 নাম্বার আইডেন্টিফায়ারের সাথে যোগ করব। যোগ করার পর ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটাকে আমি 1 নাম্বার আইডেন্টিফায়ারে বা 1 নাম্বার ভ্যারিয়েবল যেটা সেইটাতে স্টোর সেই ভ্যালুতে অ্যাসাইন করে দিব। সেই ভ্যালুটা ওই 1 নাম্বারে আমি অ্যাসাইন করব। তাহলে এইটা যেহেতু আমার অপারেটর ইউজ করে কাজ করতেছে, আর একটা অপারেটর কয়টা অপারেন্ড ইউজ করে? মাল্টিপ্লিকেশন, প্লাস, অ্যাসাইনমেন্ট, এগুলা দুইটা করে। তো এই ক্ষেত্রে আমার ট্রিটা কি একটা বাইনারি ট্রি হবে না? বাইনারি ট্রি হবে। তাহলে প্রথমে যেহেতু আমার 60 আর 3 নাম্বার আইডেন্টিফায়ার মাল্টিপ্লাই করা লাগবে, তো আমি যদি নিচের থেকে ধরি, আচ্ছা এই ট্রিটা হচ্ছে তোমার দুই ভাবে জেনারেট করা যায়। একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ। টপ ডাউন মানে হচ্ছে উপর থেকে আমি আস্তে আস্তে ট্রিটা ফর্ম করব, বটম আপ হচ্ছে আমি নিচ থেকে আস্তে আস্তে ট্রিটা ফর্ম করব। তো এখানে আমরা হচ্ছে যদি নিচ থেকে ফর্মেশন করি তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে কি হবে দেখো, প্রথমে আমার 60 হচ্ছে 3 নাম্বার আইডেন্টিফায়ারের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে আমি কি প্রথমে মাল্টিপ্লিকেশন করব কার সাথে কার? 3 নাম্বার আইডেন্টিফায়ারের সাথে 60 কে মাল্টিপ্লাই করব। তারপরে এই টোটাল ভ্যালুটা যোগ করব 2 নাম্বার আইডেন্টিফায়ারের সাথে। তাহলে এই যে ভ্যালুটা আসছে টোটাল ভ্যালু, এইটা হচ্ছে অ্যাডিশন হবে আইডি 2 এর সাথে। এন্ড ফাইনালি এই টোটাল যে ভ্যালুটা আসলো সেইটা অ্যাসাইন হবে কোথায়? অ্যাসাইন মানে ইকুয়াল, তো অ্যাসাইন হচ্ছে এটা আইডি 1 এ। এইভাবে আমার ট্রিটা ফর্ম হবে। ঠিক আছে? এরকম আমি যদি তোমাদেরকে একটা স্টেটমেন্ট, হ্যাঁ বলো, কিছু বলছো? না ম্যাম। আচ্ছা, তো এরকম তোমাদেরকে আমি হচ্ছে স্টেটমেন্ট দিয়ে দিব, সেখান থেকে তোমাদেরকে এরকম পার্স ট্রি বা সিনট্যাক্স ট্রি জেনারেট করতে হবে। ঠিক আছে? তো এখন দেখো সিনট্যাক্স অ্যানালাইজার তোমার হচ্ছে এই টোকেন স্ট্রিম থেকে তোমার এই পার্স ট্রি বা সিনট্যাক্স ট্রিটা জেনারেট করলো। তারপরে এই সিনট্যাক্স ট্রিটা চলে যাবে হচ্ছে সেমান্টিক অ্যানালাইজারের কাছে। আচ্ছা, এখন একটা ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কিছুর সিনট্যাক্স আর সেমান্টিক্স বলতে কি বুঝো বলো তো? সিনট্যাক্স জিনিসটা কি আর সেমান্টিক্স জিনিসটা কি? এইগুলা জানো, এই জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা দেখি এখানে কি সবাই আছে নাকি ঘুমাইতেছে। সিনট্যাক্স হচ্ছে ম্যাম সেন্টেন্সের স্ট্রাকচার বা রুলস, হ্যাঁ, আর আর সিমেন্টিক্সটা হচ্ছে মিনিং। মিনিং, ঠিক আছে। আচ্ছা দেখি দাঁড়াও, ওবায়েদ আহমেদ চৌধুরী। জি আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জেগে আছো? জি ম্যাম আছি। বলো সিনট্যাক্স কি বলছে আর সেমান্টিক কি বলছে? একটা সেন্টেন্স বা একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স বলতে কি বোঝায় আর সেমান্টিক কি বলতে কি বোঝায়? শুনো নাই? শুনছি ম্যাম, বলো। পুরোটা মানে বুঝো নাই? ক্লিয়ারলি করতে পারি আচ্ছা, না। সার্ভার রশিদ আছো? সার্ভার রশিদ নাই? জি ম্যাম। বলো সিনট্যাক্স সিনট্যাক্স কোডগত যে পার্থক্য ম্যাম। কি গত কোডগত? কোডের ম্যাম। আচ্ছা, আর সেমান্টিক? সিমেন্টিকটা একটু ক্লিয়ার না ম্যাম। ঝামেলা। জি ম্যাম। আচ্ছা, সিনট্যাক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেরকম ফরমেশনে থাকবে সে কিভাবে ল্যাঙ্গুয়েজটা একটা স্টেটমেন্ট বা ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি হবে। আর সেমান্টিক হচ্ছে ওইটার যে মিনিং সেটাকে বলে হচ্ছে সেমান্টিক, যেটা হচ্ছে বললো। তো এখন দেখো সিনট্যাক্স অ্যানালাইজার তো এই ট্রিটা আমাকে তৈরি করে দিল, সে তৈরি করে পাঠিয়ে দিছে সেমান্টিক অ্যানালাইজারের কাছে।
এখন সেমান্টিক অ্যানালাইজার দেখবে যে এখানে কোনো মিনিং এর অ্যাম্বিগুইটি আছে কিনা বা কোনো কিছু চেঞ্জ করলে তোমার কোডটা আরো সুন্দরভাবে হবে কিনা। যেমন এখানে বলছে an important part of semantic analysis is type checking where the compiler checks that each operator has matching operand. যেমন ধরো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমি যদি একটা ইন্টিজার আর একটা ফ্লোটিং পয়েন্টকে মাল্টিপ্লাই করি, তাহলে এইটার হচ্ছে আউটপুটটা কি হবে, বা এইটা একটু অ্যাম্বিগুয়াস যে দুই ধরনের দুইটা অপারেটরকে মাল্টিপ্লাই না করে আমি যদি দুইটা অপারেন্ডই সেম রাখি, সেম ডাটা টাইপের রাখি, তাহলে সেটা হচ্ছে বেটার। তো এই ক্ষেত্রে কি হয়, আমার যেটা দেখো উপরে আসছিল এই 60টা হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু। সো আমরা হচ্ছে এই তিনটা যে ভ্যালু ছিল পজিশন, ইনিশিয়াল আর রেট, এই তিনটাকে আমি ডিক্লেয়ার করছিলাম ফ্লোটিং পয়েন্ট হিসাবে। তো এখানে একটা মাল্টিপ্লিকেশন অপারেটর আছে, আর এটা যেহেতু একটা ইন্টিজার ভ্যালু, সো সেমান্টিক অ্যানালাইজার কি করে, এই দুইটাকে ম্যাচিং অপারেন্ড বানানোর জন্য সে এই 60 যে ইন্টিজার তাকে হচ্ছে সে ফ্লোটে কনভার্ট করে দেয়। ঠিক আছে, ফ্লোটে কনভার্ট করার পর দুইজনাই ফ্লোট হয়ে গেল, তারপরে তারা মাল্টিপ্লিকেশন করবে। আর ধরো এদিকে যদি কেউ ইন্টিজারে থাকতো, এদিকে যদি কেউ ফ্লোট থাকতো, এদিকে ইন্টিজার এটা হইতো, তাহলে হচ্ছে কি করতো, মানে যেটার হচ্ছে ম্যাচিং থাকবে না সেটাকে সে হচ্ছে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, তো এখন দেখো এটা হচ্ছে সেমান্টিক অ্যানালাইজারের কাজ, যখন সে হচ্ছে টাইপ চেকিং করবে যে কোথায় কোথায় মিসম্যাচ আছে অপারেন্ড গুলার মধ্যে, তারপরে সে ওইটাকে হচ্ছে ঠিক করে দিবে। এখন এখানে একটা এক্সাম্পল দিছে, ফর এক্সাম্পল মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ definitions require an array index to be an integer. The compiler must report an error if a floating point number is used to index an array. So আমরা কি অ্যারের ইন্ডেক্সের জন্য কি ইউজ করি, 1 2 3 4 0 থেকে স্টার্ট করে ইন্ডেক্সিং। তো এটাকে যদি আমি লিখি 1.2 2.2 3.3, এই জিনিসটা কি হবে? এটা তো ল্যাঙ্গুয়েজ এইভাবে ইউজ করা হয় না। সেই ক্ষেত্রে যদি কেউ ফ্লোটিং পয়েন্ট ইন্ডেক্স ডিক্লেয়ার করে থাকে, সেই ক্ষেত্রে কম্পাইলার যেন অবশ্যই এরর দেয়, এইটা হচ্ছে সেমান্টিক অ্যানালাইজার চেক করবে। ঠিক আছে, তো এটা গেল সেমান্টিক অ্যানালাইজার। এখন সে তারও দেখো সিনট্যাক্স অ্যানালাইজারও তৈরি করছিল একটা ট্রি, এটাকে বলে সিনট্যাক্স ট্রি। আর এইটার কিছু অপটিমাইজেশন হওয়ার পর যে ট্রিটা তৈরি হয়েছে সেটাকে বলে হচ্ছে মডিফাইড সিনট্যাক্স ট্রি। এখন এটা সেমান্টিক অ্যানালাইজার পাঠিয়ে দিবে হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাছে। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর ওটা মুছি, ওইটা আগে না দেখাই। এখান থেকে কি করে, সে হচ্ছে একটা ইন্টারমিডিয়েট কোড তৈরি করে যেটা থেকে আমার অ্যাসেম্বলি প্রোগ্রামটা হবে। তো এখান থেকে সে কিছু স্টেটমেন্ট তৈরি করে, যেমন আমরা তো ওইখানে একটা লাইনের স্টেটমেন্ট দেখছিলাম, সে ওইটাকে কিছু স্টেটমেন্ট এই ট্রি থেকে কিছু স্টেটমেন্ট তৈরি করে। তো যেমন দেখো এখানে কি কাজ হচ্ছে, যেমন আমরা দেখছিলাম প্রথমে 60 হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই হয়, দেন এটার সাথে অ্যাড হয়, দেন এটাতে অ্যাসাইন হয়। তো এইভাবে তোমার স্টেটমেন্ট গুলা তৈরি হয়েছে। এই মডিফাইড সিনট্যাক্স ট্রি থেকে তোমার একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে একটা 3 অ্যাড্রেস কোডের সিকোয়েন্স, সেইটাও তৈরি হয়েছে। এই যেখানে বলছে in the process of translating a source program into target code, a compiler may construct one or more intermediate representations which can have variety of forms. যেমন এর আগে আমরা যে ফর্মটা দেখছিলাম, এই যে এটাও কিন্তু একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। আমার একেবারে সোর্স কোড আর একেবারে মেশিন কোডের মাঝে যেগুলো আছে সবগুলা হচ্ছে ইন্টারমিডিয়েট এক একটা রিপ্রেজেন্টেশন। তো এইটা আছে সিনট্যাক্স ট্রি এর একটা ফর্মে, এইটা হচ্ছে একটা কোডের একটা ফর্মে। তো এইভাবে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন তৈরি করে। তো এখানে কি হয় দেখো, একটা 3 অ্যাড্রেস কোডের একটা সিকোয়েন্স জেনারেট হয় which consists of a sequence of assembly like instructions. তো এটাকে 3 অ্যাড্রেস কোড কেন বলতেছে, কারণ ইন জেনারেল যেটা হয় প্রত্যেকটা অপারেন্ডের ক্ষেত্রে দেখা যায় যে একটা স্টেটমেন্টে আমার 3টা অপারেন্ড দরকার হচ্ছে। তো ওই জন্য আমার এটাকে 3 অ্যাড্রেস কোড বা 3টা অ্যাড্রেস যেহেতু লাগতেছে 3 অ্যাড্রেস কোড এটাকে বলতেছে। তো এটাকে হচ্ছে এই ট্রিটা দেখে দেখে এইরকম একটা রিপ্রেজেন্টেশন তৈরি করা হয়। যেমন প্রথমে কাজ হয় কি, প্রথমে আমার 60টাকে ফ্লোটে কনভার্ট করে। তো আমি প্রথমে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে আমার এই 60টাকে স্টোর করব। তো এই 60টাকে আমি এই টেম্পোরারি ভ্যারিয়েবলে রাখলাম। তারপরে কাজ কি, তারপরে এই এটাকে কনভার্ট করার পর আমি হচ্ছে এটাকে 3 নাম্বার আইডেন্টিফায়ারের সাথে মাল্টিপ্লিকেশন করব। তো এই যে t1 এ আমি রাখছি t1 মাল্টিপ্লাইড বাই id3, এটাকে আমি আরেকটা টেম্পোরারিতে রাখলাম যেটা হচ্ছে t2।
দেন ফাইনালি এই টি2 কে আমি হচ্ছে এই আইডি2 এর সাথে অ্যাড করব। তো এই আইডি2 এর সাথে অ্যাড করে আমি রেখে দিলাম টি3 তে, অ্যাসাইন করলাম টি3 তে। তো এখন ফাইনালি কি হবে, আমার টোটাল যে অপারেশনটা হয়েছে এই যে রাইট সাইডের যে পার্টটুকু, এই টোটাল অপারেশনটাকে বা ভ্যালুটাকে আমি স্টোর করব বা অ্যাসাইন করব আমার যে আইডি1 ছিল, আইডেন্টিফায়ার 1, সেইটাতে আমি অ্যাসাইন করে দেব। তো এই টি3 তে আমার টোটাল ভ্যালুটা আছে, তো এই টি3 ভ্যালুটাকে আমি আইডি1 এ অ্যাসাইন করে দেব। এরকম হচ্ছে একটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে মডিফাইড সিনট্যাক্স ট্রি থেকে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। এখন দেখো এইটাতে কিন্তু 4টা স্টেটমেন্ট আছে। এরপরে যে স্টেপ সেটা হচ্ছে অপটিমাইজার। অপটিমাইজার কি করে, এই 4টা থেকে সে দেখে যেখানে কোনো লাইন বাদ দেওয়া যাবে নাকি বা কোনোটা কমায় যদি তোমার এক্সিকিউশনটা বা তোমার কম্পাইলেশন প্রসেসটা আরো ফাস্টার করা যায়, সে হচ্ছে ওইটা দেখে। তাহলে বলো তো এখানে কোনো কিছু কমানো যাবে? এই 4টা লাইন না করে আমি যদি এটাকে 3টা বা 2টা বা একটাতে কনভার্ট করতে পারি, তাহলে তো আমার প্রসেসটা আরো ফাস্ট হবে, অপটিমাইজড হবে। তাহলে এখানে বলো কি করা যায়? আচ্ছা দেখি, এখানে দেখো কি হয়েছে, আমার এর আগে ছিল হচ্ছে 4টা লাইন। তো এই 4টা লাইনকে কোড অপটিমাইজার কি করছে, সে এটাকে অপটিমাইজ করে হচ্ছে 2টা লাইন করছে। ওই যে ইনটু ফ্লোট ছিল, ইনটু ফ্লোট কে সে কনভার্ট করে ফেলছে, দিয়ে এটাকে 60.0 বানায় দিছে, ফ্লোটিং পয়েন্ট বানায় দিছে। দেন যে আইডি3 এটাকে এই 60.0 এটাকে সে আর কোনো ভ্যারিয়েবলে স্টোর না করে ডিরেক্টলি হচ্ছে 3 নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে দিছে। মাল্টিপ্লাই করার পর সে হচ্ছে আরেকটাতে স্টোর করছে, এন্ড এই টেম্পোরারি ভ্যারিয়েবলকে সে 2 নাম্বারের সাথে যোগ করে 1 নাম্বারে অ্যাসাইন করে দিছে। তো এইভাবে তোমার যে 4টা লাইন ছিল, 4টা স্টেটমেন্ট হয়ে গেল, 2টা স্টেটমেন্ট হয়ে গেল হচ্ছে অপটিমাইজড। এটা হচ্ছে কোড অপটিমাইজারের কাজ, যে তোমার অনেকগুলো লাইন থাকলে সেখান থেকে সে যদি দেখে যে এখানে কোনো অপটিমাইজেশনের প্রসেস আছে, কোনো ওয়ে আছে যেটা ইউজ করে তুমি হচ্ছে এখানে অপটিমাইজেশন করতে পারবা, সেটা হচ্ছে সে করবে। ঠিক আছে, তারপরে যেটা ফাইনাল সেটা হচ্ছে অপটিমাইজেশন হয়ে গেল। এখন তোমার এই 2টা লাইন থেকে সে হচ্ছে কোড জেনারেট করবে, যেটা আমরা দেখছিলাম যে কম্পাইলার স্টেজে যেটা হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলি কোড। তো এখন ফাইনালি সে হচ্ছে অ্যাসেম্বলি কোড জেনারেট করবে, মানে বিভিন্ন রেজিস্টার আর অ্যাড্রেস ইউজ করে সে এই ইনস্ট্রাকশনগুলো তৈরি করবে। এখানে দেখো বলছে যে the code generator takes as input an intermediate representation of the source program and maps it into the target language. If the target language is machine code, registers or memory locations are selected for each of the variables used by the program. তো এখানে দেখো এখন কি হবে, সে হচ্ছে বিভিন্ন রেজিস্টার আর অ্যাড্রেস ইউজ করে সে ইনস্ট্রাকশন গুলাকে জেনারেট করবে। তো এখানে যেটা আমরা দেখছিলাম একদম আইডি3 প্রত্যেকটা ভ্যারিয়েবলকে সে হচ্ছে রেজিস্টারে স্টোর করবে, এন্ড ওই রেজিস্টারগুলো ইউজ করে সে হচ্ছে কাজটা করবে। যেমন এখানে কি এলডিএফ, এটার মানে কি বলো? বলো এলডিএফ মানে কি? load data, maybe লোড ডাটা। আর এফ বলতে কি বুঝাইতেছে? maybe floating point, হ্যাঁ, ফ্লোটিং পয়েন্ট। তাহলে হচ্ছে সে বলতেছে এই যে আইডি3 বা আইডেন্টিফায়ার 3, এইটা কি? এটা একটা রেজিস্টার, আর এটা কি? এটা একটা অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটাকে হচ্ছে সে রেজিস্টারে লোড করতেছে, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট অ্যাড্রেসকে সে রেজিস্টারে স্টোর করবে। তো এরপরে আচ্ছা দেখি আদতে কে কে আছে। আইডি 92 হৃদয়, ম্যাম বলো। কি ম্যাম? এই যে ফার্স্ট ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা কি বোঝাচ্ছে? ম্যাম মেশিন ল্যাঙ্গুয়েজ পারি না। কি পারি না ম্যাম। মাইক্রোপ্রসেসর পাস করো নাই? করছি ম্যাম, বাট মানে সেই ভালো পারি না। ভালো পারো না। আইডি 98 মোহিত ঘোষ, জি ম্যাম। বলো প্রথম ইনস্ট্রাকশন কি বোঝাচ্ছে? ম্যাম লোড ডাটা ফ্লোটিং পয়েন্ট। লোড ডাটা ফ্লোটিং পয়েন্ট কোনটা কোনটাতে লোড করবে, কি কিসে লোড করবে?
ম্যাম ওই যে 60 এবং আইডি 3টা মানে লোড করে ম্যাম ওই আইডি 2 তে দিবে। 60 তো এখানে নাই, এটা তো শুধু প্রথম ইনস্ট্রাকশনের কথা বলতেছি। এটা ম্যাম একটা রেজিস্টার ম্যাম, ওই যে আইডি 3টা একটা রেজিস্টার ম্যাম। আইডি 3 রেজিস্টার? আইডি 3টা একটা অ্যাড্রেস ম্যাম, আর R2টা রেজিস্টার। আচ্ছা ঠিক আছে, তো একটু বলছো তাহলে হচ্ছে সে হচ্ছে এই অ্যাড্রেসটাকে আইডেন্টিফায়ার 3 যেটা, এই অ্যাড্রেসকে সে হচ্ছে R2 রেজিস্টারে স্টোর করবে, ঠিক আছে? আচ্ছা জি ম্যাম। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আসো? আইডি 135 পারভেজ, আদিল আহমেদ 110, খালেদ মিয়া। জি ম্যাম। বলো 2 নাম্বারটা কি বোঝায়? ওইটা মাল্টিপ্লিকেশন করবে ম্যাম, মানে ফ্লোটিং পয়েন্টের। আচ্ছা তো এ হচ্ছে, আর জি হ্যাঁ বলো। ওই যে R2 আর ওই 16.0 কে মাল্টিপ্লিকেশন করে R2 তে মানে স্টোর করবে। স্টোর করে রাখবে। আচ্ছা ঠিক আছে, তো তারপর এটা হচ্ছে আবার কি লোড ফ্লোটিং পয়েন্ট, এটা অ্যাড ফ্লোটিং পয়েন্ট, আর এটা হচ্ছে স্টোর ফ্লোটিং পয়েন্ট। তো এইভাবে হচ্ছে সে কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জেনারেট করে, এটা হচ্ছে কোড জেনারেটরের কাজ। তো এখানে হয়ে গেল, এটা হচ্ছে তুমি পেয়ে গেলা তোমার টার্গেট যে প্রোগ্রাম পাওয়ার কথা সেটা তুমি পেয়ে গেলা। তো এইটার মধ্য দিয়ে তোমার হচ্ছে গেল কম্পাইলারের টোটাল যে ফেজেস গুলো আছে, তুমি সোর্স থেকে টার্গেট পাইলা সেটা শেষ, ঠিক আছে? এখন দেখো এইগুলা যে গেল, এই পুরাটাকে যেগুলো হচ্ছে ছোট ছোট করে দেখাইছিলাম পার্ট পার্ট, এই টোটালটাকে হচ্ছে সে একসাথে দেখানো হয়েছে। তো এইটা হচ্ছে প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে তোমার আসলো হচ্ছে টোকেন স্ট্রিম, টোকেন স্ট্রিমটা সিনট্যাক্স অ্যানালাইজারে গিয়ে তৈরি করলো একটা সিনট্যাক্স ট্রি, তারপরে সিনট্যাক্স ট্রিতে হচ্ছে টাইপ চেকিং হইলো, টাইপ চেকিং হয়ে একটা মডিফাইড সিনট্যাক্স ট্রি তৈরি হইলো, এন্ড তারপরে আসছে হচ্ছে এই মডিফাইড সিনট্যাক্স ট্রি থেকে তোমার আরেকটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি হয়েছে, যেটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ 3 অ্যাড্রেস কোডস। আর তারপরে আছে কোড অপটিমাইজার, এইটাকে কিভাবে অপটিমাইজ করে আরেকটু শর্ট করা যায় বা ফাস্টার করা যায়, এন্ড ফাইনালি তোমার হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেইটা হচ্ছে জেনারেট হয়েছে।